দেখেন আহলে হাদিসদের আকীদা হলো নবীর ওসিলা নেওয়া শিরকে আকবার। নবীর ওসিলা শিরকে আকবার। আচ্ছা, তো আমার দিকে বাড়াচ্ছেন তো মনে হচ্ছে আমাকে দিচ্ছেন আপনি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলীর মা যখন ইন্তিকাল করলেন, মাজমা জাওয়াইদের মধ্যে সহিহ হাদিস, তো আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ তুমি আমার মায়ের মাগফিরাত করো বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযিনা মিন ক্বাবলি। তোমার নবী আমার ওসিলায় এবং পূর্বের সমস্ত নবীর ওসিলায়। কে দোয়া করছেন? আমার নবী। তাহলে আমার নবী দোয়া করছেন আমার ওসিলায়, পূর্বের সমস্ত নবীর ওসিলায়। তাহলে নবীগণের ওসিলা নেওয়া জায়েজ না নাজায়েজ? নবীর সুন্নাত। আমার নবী নিয়েছেন, সাহাবা নিয়েছেন, তাবরানী শরীফের মধ্যে সহিহ হাদিস। এখন লামাযহাবীদের আকীদা হলো নবীর ওসিলা হলো শিরিক। নবীর ওসিলা কি? শিরিক। তো যে কাজটা নবী করেছেন সেটাকে যদি শিরিক বলে, তাদের ফতোয়া অনুযায়ী আমার নবী মুশরিক, আমার নবী শিরিক করেছেন। তো এদের এমন এমন ফতোয়া আছে, এদের ফতোয়া অনুযায়ী নবীও শিরিক করেছেন, সাহাবাও শিরিক করেছেন, আর আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমার নিকটে ওসিলা পেশ করো, তো আল্লাহও শিরিক করেছেন। কেউ বেঁচে নাই। এমন উটপাটাং ফতোয়া দেয়, শিরকের ফতোয়া, জঘন্যতম ফতোয়া। রাসূল বলছেন যদি কেউ কোনো মুসলমানকে মুশরিক বলে, সে নিজে কাফির মুশরিক হবে। যদি কেউ কোনো মুসলমানকে মুশরিক বলে, সে নিজেই কাফির হবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এই জন্য বিরাদ ইসলাম, তাদের আকীদা নবীর ওসিলা শিরিক। তাদের ওসিলা কিয়ামতের নবী কোনো উপকার করতে পারবে না। আর হাদিস হচ্ছে, হাদিসের মধ্যে একটি হাদিসকে বলা হয় হাদিসে মুতাওয়াতির। হাদিসে মুতাওয়াতির বলা হয় যে হাদিসকে এত সংখ্যক সাহাবা বর্ণনা করেছেন যার মিথ্যা হওয়া অসম্ভব। এই ধরনের হাদিসকে বলা হয় হাদিসে মুতাওয়াতির। আর হাদিসে মুতাওয়াতিরকে কেউ যদি অস্বীকার করে, ওই ব্যক্তি কাফির। আর হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব কিয়ামতের ময়দানে শাফাআত করবেন। ইবনে মাজাহ সহিহ হাদিস, রাসূল বলছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতের বড় বড় পাপীদের শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারীতে একাধিক হাদিস, রাসূল পাক বলছেন আমি আমার উম্মতের শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। লামাযহাবীদের আকীদা হলো কিয়ামতের ময়দানে নবী কোনো উপকার করতে পারে না। স্পষ্ট বলে বক্তব্যের মধ্যে, নবী নিজেই ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। নবী বলছেন কিয়ামতে আয়েশা আমি তোমাকে চিনতে পারবো না যে তুমি আমার স্ত্রী। নবী নিজেই ব্যস্ত থাকবে, তো আমাদের কি উপকার করবে? এইরকম তাদের আকীদা। আর একটা তাদের আকীদা কি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নবী কবরে মরা মানুষ পড়ে আছে। আর নবীর দেওয়া আকীদা আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী কবরে জীবিত, তারা নামাজ আদায় করে। এদের আকীদা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করতে যাওয়া শিরিক। কেউ যদি বাড়ি থেকে বের হয় মদিনা শরীফ নবীর রওজা জিয়ারত করতে যাব, ওই ব্যক্তি শিরিক করলো, মুসলমান নয়, কাফির হয়ে যাবে, ঈমান থাকবে। আর শরীয়ত বলছে নবীর রওজা জিয়ারত করতে যাওয়া ইবাদত। আমার নবী বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরের জিয়ারত করলো আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে গেল। কোন ওলির মাজার, কোন নবীর রওজা, কোন মুসলমানের কবর দূর থেকে হেঁটে গিয়ে, গাড়িতে চেপে গিয়ে জিয়ারত করা নবীর সুন্নাহ। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, আমার আপনার নবী প্রত্যেক বছর উহুদের শহীদগণের মাজার প্রত্যেক বছর প্রথম সালে জিয়ারত করতে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দূর ও দারাজে যখন চলে আসলেন দিন প্রচার করতে, তিনারাও নবী পাকের রওজা জিয়ারত করতে গিয়েছেন। অসংখ্য তাদের পথভ্রষ্ট বিদাতি আকীদা রয়েছেন, তারা মুসলমানদেরকে মুশরিক মনে করে। এই জন্য তারা পথভ্রষ্ট গুমরাহ। অনেকেই তাদের মধ্যে কুফরি আকীদা থাকার কারণে কাফির। সুতরাং তাদের সাথে কোনো মুসলমানের রিশতা করা, সম্পর্ক করা শরীয়তে এটা হারাম না হালাল? আমার নবী বলেছেন ওয়ালা তু আকিলুহুম ওয়ালা তু জালিসুহুম ওয়ালা তু শারিবুহুম ওয়ালা তু নাকিহুহুম। আমার নবী বলছেন যারা বদ আকীদা, যাদের আকীদা খারাপ, রাসূল বলছেন তাদের সাথে বসিও না, কিছু পান করিও না, কিছু খেও না, নিজের ছেলে মেয়ের বিয়ে শাদী দিও না, মরে গেলে মাটি দিতেও যেও না। যাদের আকীদা খারাপ, এটা আমার নবী বলেছেন। আর লামাযহাবীদের আকীদা খারাপ, কয়েকটি আকীদা বয়ান করা হলো, আরো অসংখ্য তাদের আকীদা আছে।
যেগুলো আপনাদের সামনে হয়তো বয়ান করলাম না। এদের এমন মারাত্মক আকীদা, এদের মৌলভী কিতাবের মধ্যে ইসমাইল দেহলভী লিখছে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, নবী ওলি সব বাদ, এক আল্লাহকে মানো তুমি জান্নাতি হয়ে যাবে। এই মানহাজ, এই আকীদা ইবলিসের ছিল। ইবলিস বলছিল শুধু আল্লাহকে মানবো, আদমকে মানার দরকার কি? তো আল্লাহ বলছেন তুই আমার আদমকে মানবি না, তো আমাকে মেনে তোর লাভ কি? নাকি বলেন? আদমকে মানবে না তো আমি আল্লাহকে মানা কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহকে মানা তবেই হবে যাদেরকে আল্লাহ মানতে বলেছেন তাদেরকে আপনি মানবেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য তাদের সাথে সম্পর্ক রাখা এটা ইসলামে একেবারে হারাম। আমার নবী হারাম করে গিয়েছেন। নবীর কথা আপনি চাইলে মানতে পারেন, আপনি চাইলে ফেলতে পারেন, সেটা আপনার ব্যাপার। মানলে আপনার উপকার, না মানলে আপনার ক্ষতি।